স্কুল ভবন বোধের পরিপত্র। এই রুমে কোনো স্টুডেন্ট পাইলে ফ্রিয়ে, ওরে কোনো স্টুডেন্ট নাই। আগে পাইছি আমি 7 জন, একজন ক্লাস করতেছে আর 3 জন টিচার হলো অফিস, আর 2 জন স্টুডেন্ট টিচার নাই। আপনার এইখানে যে স্টুডেন্টের যে অবস্থা, এখানে 6 জন টিচার রাখার কোনো যুক্তি নাই। 6 জন টিচার এখানে? 6 জন, কোনো যুক্তি নাই। আবার অনেক স্কুল টিচার নাই। অনর্থ যে দেন, আমি এটা খালি পাইছি, আমার কাছে ভিডিও ফুটেজ সব রাখছি, এটা খালি পাইছি। ওই রুমে 7 জন, ওইখানে 2 জন 4-এর। এখন যে 2টা ছেলে এনে ক্লাস করতেছে, এই 2টা ছিল 5-এ একসাথে ক্লাস করে। আমার টিচার বলছে যে 7 জনের প্রেজেন্ট, 10 জনের মধ্যে। এখন আবার 2 জনে আলাদা করে বলতেছে যারা 4-এ পড়ে। এইখানে আপনার এই অবকাঠামোগত অবস্থা, এখানে বিল্ডিং নির্মাণ হয়েছে, বরাদ্দ হয়েছিল, বিল্ডিংটা পরে আপনি দেওয়া হয় নাই, তারা জায়গা দিতে পারে নাই। বিল্ডিংটা আছে কিনা এখন আমি জানি না, কেউ সব বলতে পারতেছেন না বরাদ্দটা আছে কিনা। কয়জন আছো? 9 জন। বসে দেখেন। পাঁচজন দেখি যায়, 1 2 3 4 5 আরেকজন কোথায়? 5 লোকের কি অবস্থা? এই গাছগুলি কি আপনার সীমানা? তোমাদের কয়টা ক্লাস? 6টা। কয়টা হয়েছে? একটা। তোমরা কয়জন ক্লাসে? 10 জন। 1 2 3 4 5 6 7। আমি যে শ্রীরামদি প্রাইমারি স্কুলে আছি, আপনি চলে আসেন। কখন কদিন আসে? তোমাদের ক্লাস নেওয়া নেই, তাই না? বসো, ওই সকল অসুবিধা নেই। তোমরা 2 জন ছিল, আমাদের শিক্ষক আছে 4 জন, ক্লাস আছে একটা, 3 জন শিক্ষক বই রয়েছে। তোমরা ওই রূপে গেলে তোমাদের বলে নিচ্ছি, হ্যাঁ বলছো ওখানে চলে যেতে। বিল্ডিংয়ের অবস্থা যে দেখেন এরকম, ক্লাসরুমের ভিতরে বিল্ডিংটা বরাদ্দ হয়ে রয়েছে, তারা কেন দিতে পারতেছে না? এটা ফারুকটা দরবার হয়ে ওরা স্থানীয়, তোমার বাপ দাদা রাখা দিচ্ছে। কেন স্কুল থাকবে, শিক্ষকরা সরকারের চেহারা নিব, মাসে মাসে আমার ছাত্ররা লেখাপড়া করতে পারবে না, এরকম স্কুল থাকার দরকার নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব আসছেন, আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহেব আসছেন। এখানে শ্রীরামদি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি পরিদর্শনের কালে ক্লাস 3 4 এই 2 ক্লাসে কোনো স্টুডেন্ট পাই নাই। ক্লাস 5-এ পাইছি 7 জন, তালিকায় আছে 10 জন, 7 জন পাইছি। আর টিচার আছে 6 জন, টিচার পাইছি 4 জন। তো এইরকম আমি এই পরিদর্শনে ক্ষুব্ধ যে স্টুডেন্ট নাই, টিচার আছে, টিচার বেতন নিবে, এটা হইতে পারে না। তারা যদি লেখাপড়াই করতে স্টুডেন্ট না থাকে, তাহলে তাদেরকে এইখানে না, যেখানে আমার স্টুডেন্ট আছে, যেখানে শিক্ষকের স্বল্পতা আছে, সেখানে তাদেরকে ব্যবস্থা করতে হবে। আর এই এলাকার মানুষ যদি শিক্ষা না চায়, তা আমার কিছু করার নাই।